আর মাত্র কয়েক ঘন্টা পরে শুরু হতে যাচ্ছে সেই দুই চির প্রতিদ্বন্দ্বী টিম ভারত বনাম পাকিস্তান। এই ভারত পাকিস্তানের খেলার দিন আসলে ভারত এবং পাকিস্তানের ভক্তরা দোকান পাট বন্ধ করে দিয়ে টিভির সামনে সব বসে যায়। সেই খেলা আজকে আর কিছুক্ষণের অপেক্ষা, আর কিছুক্ষণ পরে সেই খেলা আমরা দেখতে পাবো টিভি, ফোনে, এলসিডি বা কেউ স্টেডিয়ামের সামনে দেখবে সেই চির দুই প্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তান। দর্শকদের মধ্যে খুবই উন্মাদনা, খুবই আগ্রহ দেখা যাচ্ছে এই ভারত এবং পাকিস্তানকে নিয়ে। তাহলে কোন দল জিততে চলেছে? দর্শকদের মনে প্রশ্ন জাগছে যে ভারত নাকি পাকিস্তান, কোন দল জিতবে? ভারতের কাছে কিন্তু পাকিস্তান জিততে পারে না, অত সহজে ভারত পাকিস্তানকে ম্যাচ জিততে দেয় না। ভারতীয় দল অত সহজে, আমরা লাস্ট চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা দেখলাম পাকিস্তানকে কতটা, মানে পাকিস্তানে কিরকম হারালো ভারতীয় দল। পাকিস্তান তার আগে আমরা দেখেছি 2022 টি20 ওয়ার্ল্ড কাপে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে বিরাট কোহলি, আপনাদের মনে আছে হারিস রৌফের বলে পরপর যে দুটো ছয় মারলো বিরাট কোহলি। আপনাদের হয়তো যারা ক্রিকেট ভক্ত, যারা ক্রিকেট দেখে, যারা ভারতীয় ক্রিকেট ফ্যান, তাদের কিন্তু এই শটটা ভোলার শট নয়। এই বিরাট কোহলি এই ইনিংসটা মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে যে এই ইনিংসটা খেলেছিল ভারতীয় দলের, মানে মহাতারকা বিরাট কোহলি, এই ইনিংসটা কিন্তু ভোলার নয়। সেই বিরাট কোহলি কিন্তু নেই এই, মানে এশিয়া কাপের স্কোয়াডে তিনি অবসর নিয়ে নিয়েছেন, তিনি থাকবেনও না, তা থাকার কথাইও না। এবং তানার বদলে কিন্তু আরও একটা বিরাট কোহলি রেখে গিয়েছে শুভমান গিল, তার থেকে আরও ভয়ঙ্কর ব্যাটিং করতে পারে। আমি বলছি না যে বিরাট কোহলির থেকে অনেক ভালো প্লেয়ার হয়েছে, এরকমই বলছি না, এর থেকে আরও ভালো ব্যাটিং করতে পারে। বিরাট কোহলি হচ্ছে চেস মাস্টার, বিরাট কোহলি হচ্ছে ক্রিকেটের কিং, তার সাথে শুভমান গিলের পাত্তা দিলে হবে? শুভমান গিল কোথায় চাঁদে, শুভমান গিল কোথায় পাঁদে, এদের দুজনের তফাৎ করলে হবে না। কিন্তু আমি শুভমান গিলকে, মানে এখন বিরাট কোহলি নেই, তবে শুভমান গিল কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে। তার সাথে সাথে অভিষেক শর্মা দুর্দান্ত অসাধারণ ব্যাটিং করে থাকে। অভিষেক শর্মা আমরা দেখেছি যে ইউএইর বিরুদ্ধে প্রথম বলেই ছক্কা থেকে শুরু করলো, অসাধারণ ব্যাটসম্যান। তাহলে কোন দল জিততে চলেছে, ভারত নাকি পাকিস্তান? বর্তমান পারফরমেন্স কি বলছে? বর্তমান পারফরমেন্স কিন্তু ভারতকে একটু এগিয়ে রাখবে। ভারতীয় দলের টি20 ক্রিকেটের 1 নম্বর ব্যাটসম্যান ভারতীয় দলের, টি20 ক্রিকেটের 1 নম্বর অলরাউন্ডার ভারতীয় দলের, টি20 ক্রিকেটের 2 নম্বর ব্যাটসম্যান ভারতীয় দলের। বর্তমান পারফরমেন্স কিন্তু ভারতকে অনেক এগিয়ে রাখছে। এই বলে আমি কি পাকিস্তানকে ছোট করছি না, যে পাকিস্তান অনেক ছোট দল, পাকিস্তানকে হারিয়ে দিবে, মানে একতরফা ম্যাচ হবে এরকম বলছি না। তবে পাকিস্তান হেরে যাবে বা ভারতের কাছে পাত্তাই পাবে না, ভারতের কাছে জিততে পাবে না, এইটুকুনি আমি আশা নিই একজন ভারতীয় ক্রিকেট ভক্ত হয়ে। এইটুকুনি বলতে পারি যে ভারতীয় দল পাকিস্তানকে আজকে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হারিয়ে দেবে। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচটা ভারতীয় দল জয় তুলে নেবে। তবে পাকিস্তান শক্তিশালী বেশি ব্যাটিং লাইন আপে, নাকি ভারতীয় দল শক্তিশালী বেশি? পাকিস্তানের সাইম আইয়ুব দুর্দান্ত অসাধারণ মানে পারফরমেন্স করে থাকে। সালমান আলী আগা, তাকে ক্যাপ্টেন করা হয়েছে, তিনি কিন্তু সেরকম ছন্দে নেই বা সেরকম পারফরমেন্সে নেই। তারপরে মোহাম্মদ হারিস আছে, ফখরুজ্জামান আছে, আর আমাদের ভারতীয় দলের অভিষেক শর্মা, যার নাম শুনলে বোলিংটা কাঁপাকাঁপি শুরু করে দেয়। শুভমান গিল, মানে এত সুন্দর ফুল শট মারে শুভমান গিল, গ্যাপে এত সুন্দর টাইমিং, অসাধারণ। সূর্য কুমার যাদব দুর্দান্ত, তারপরে সঞ্জু স্যামসন অসাধারণ, তিলক ভার্মা। সত্যি আমাদের প্লেয়ারদের নাম শুনলে পৃথিবীতে যে দল আসুক না কেন ভয়ে কাঁপতে থাকবে এই সব ব্যাটসম্যানদের নাম শুনলে। এবং ভারতীয় দল কিন্তু
পাকিস্তানকে হারাতে চলেছে। পাকিস্তান ভারতীয় দলকে হারাতে পারবে না, এইটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পাকিস্তান আজকের ম্যাচে হারবে ভারতের কাছে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।